মন নিয়ে কাজ করতেছি। আর এখানে আছে আমাদের বাবুই পাখির বাসা। অনেকে হচ্ছে পাখিটা সাথে করে নিতে চায় না, যে ঘরে রাখলে নামাজ পড়া যাবে না, এই জন্য আমরা পাখিটা ছাড়াই হচ্ছে এই বাসাটা বানাইছি। দেশীয় জাত আধুনিক প্রযুক্তি, প্রাণী সম্পদে হবে উন্নতি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ভালুকায় অনুষ্ঠিত হল জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনী 2025। বুধবার উপজেলা প্রাণী সম্পদ অফিস প্রাঙ্গণে এই প্রদর্শনীর আয়োজন করে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল। এতে সহযোগিতা করে প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভালুকা উপজেলা নির্বাহী অফিসার হাসান আব্দুল্লাহ আল মাহমুদ এবং বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার মোহাম্মদ ইকবাল হোসেন। সভাপতিত্ব করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আরিফুল ইসলাম। প্রদর্শনীতে দেশীয় গবাদি পশু সংরক্ষণ ও আধুনিক খামার ব্যবস্থার নানা দিক তুলে ধরে কৃষকদের প্রযুক্তি নির্ভর পশুপালনে উৎসাহিত করা হয়। সম্পদে পরিণত হচ্ছে, তার অর্থ হচ্ছে মানুষ যে কাজটা করতেছে সেই কাজ দিয়ে তার কোনো ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিস হচ্ছে, মানে তার আয় বৃদ্ধি পাচ্ছে। মানুষ যখন কোনো কিছুটা তার ডেইলি যেটা প্রয়োজন আছে তার বাইরেও তার জীবন ধারণের জন্য ব্যবহার করা শুরু করে, তখনই সেটা সম্পদে পরিণত হয়। কুকুর হচ্ছে পৃথিবীতে প্রথম মানুষের পোষ মেনেছিল। তো এইভাবেই হচ্ছে আমাদের পশু বিষয়গুলো, আমাদের মানুষের সাথে পশুর সম্পর্ক শুরু হলো। সাথে নারীরাও সম্পৃক্ত এবং তারা একদম সন্তানের মতো আগলে রাখেন এই প্রাণীদেরকে, ভালোবাসেন এবং সার্বিক যে আয়ের যে একটা বৃদ্ধি সেটাতে তারাও অবদান রাখেন। আমি আশা করব যে এই প্রাণী সম্পদ পরিচর্যার এই ব্যাপ্তি দিন দিন বাড়বে, আমাদের খাদ্য এবং পুষ্টি পূরণে সহায়ক হবে। এই প্রাণী সম্পদ যে একটি ডিপার্টমেন্ট আছে এবং তার অ্যাক্টিভিটিগুলি জন্য মানুষকে দিতে পারি। আসলে আমাদের প্রাণী সম্পদ সেক্টরে আমাদের লিমিটেশন আমরা আছে, আমাদের বিভিন্ন ধরনের রোগ বালাই নিয়ে আমরা হচ্ছে সমস্যায় আছি। আমরা প্রত্যেকটা খামারিকে হচ্ছে পর্যাপ্ত ভ্যাকসিন সাপ্লাই দিতে পারি না।